দুর্গাপুর পুরসভার সামনে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। টাকার তুলনায় অতিরিক্ত কাজ করানোর অভিযোগ তুলে সরব হয়েছেন কর্মীরা। তাদের দাবি, হাসপাতালে সন্তান প্রসবের সময় যদি কোনো মায়ের মৃত্যু হয় সে দায় তাদের নয়, তবুও সেই দায় জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর। তাই নিজেদের অপমানের প্রতিবাদে এবং অন্যান্য দাবি নিয়ে এদিন বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের। আমরা ইনসেনটিভটা নিতে চাই না, যে ইনসেনটিভে আমাদের এত অপমান সেটা আমরা চাই না। আমরা বয়কট, ইনসেনটিভ আমরা বয়কট, কারণ আমরা যে 2021-এর আগে আমরা এই কাজগুলোই বিনা পয়সাতেই করেছি, হয়তো আমরা ফরম্যাট পাইনি, ফরম্যাট ফিল আপ করিনি, খাতায় লিখে করেছি, কিন্তু সেই কাজ আমরা 2021-এ যখন আমরা করছি তখন আমাদেরকে করানো হচ্ছে কিভাবে না, ফরম্যাট ফিল আপ করে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। সেই ইনসেনটিভের বিনিময়ে যদি আমরা যখন বিনা পয়সা করেছি, তাহলে ইনসেন্টিভটা এই কদিন পাচ্ছি আমরা, 10 টাকা, 15 টাকা, 100 টাকা, এই কদিন পাচ্ছি। তার আগে তো আমরা বিনা পয়সায় এই কাজগুলো করেছি, পয়সা নিয়ে তো করিনি। তাহলে এখন যখন পয়সা দিচ্ছে তখন আমাদেরকে অজস্র অপমান করছে, মুহূর্তে মুহূর্তে অপমানিত হচ্ছে। হ্যাঁ, আমরা খাতা ঠিক রাখতে পারি, এবার আমরা কেউ ম্যাম করছে, কি বলছেন তারা? আমাদেরকে যে লেভেল থেকে যেভাবে আনা হয়েছে, আমাদের কাজটা বারবার আমরা সব জায়গায় এভাবে অপমানিত আমরা হতে চাই। হ্যাঁ, আমার নাম সরকারি বিগত 2-3 মাস ধরে ভীষণ রকমভাবে অপমানিত হচ্ছে। আমাদের যিনি নতুন পিএইচএন ম্যাডাম এসেছেন, সংযুক্তা চক্রবর্তী, উনি পদে পদে অপমান করছেন, বলছে আমরা কাজ করি না। যদি আমরা কাজ না করে থাকি তাহলে এনইউএইচএম যে রিপোর্টটা পাঠাচ্ছে তাহলে সেটাতে নিশ্চয়ই জল মেশানো থাকছে। আমরা যদি কাজ না করে থাকি তাহলে ম্যাডাম পরশুদিন ভিসি হয়েছে, সেখানেও বলেছে আশারা কাজ করে না। এখানে বলে রাখা দরকার আমরা আশা নই, আমরা আশা হতে পারিনি, স্বাস্থ্য ভবন আমাদের নেয়নি, আমরা এনইউএইচএম নই, আমরা সুডার আন্ডারেই আছি, আমাদের ডেজিগনেশন এখনও এইচএসডব্লিউই আছে। আমরা এত অপমান আর সইতে পারছি না। প্রত্যেকটা কাজ ফিল্ড থেকে আমরা তুলে নিয়ে আসি, ফিল্ড থেকে নিয়ে আসার পর ওনারা বলছেন হ্যাঁ আমাদের খাতাগুলো হয়তো সঠিক নেই, তবুও বলছি উনি যখন নতুন এসেছিলেন উনি প্রথমেই বলেছিলেন, আমরা বলেছিলাম ম্যাডাম এত খাতা কিনতে পাচ্ছি না, উনি বলেছিলেন আপনারা আপিল করুন, আমি খাতা দেব, খাতার ব্যবস্থা করে দেবো। এখন বলছেন 10 টাকা 5 টাকা খাতার দাম, আপনারা কিনতে পাচ্ছেন না। উনি তো তাহলে প্রথমেই আমাদেরকে বলতে পারতেন। আর আমাদের খাতা আমরা কেউ আমরা বেতন পাই 5250, 24x7 আমাদেরকে ফিল্ডে থাকতে বলেন। এখানে বলে রাখা দরকার বিধাননগর হসপিটালে গর্ভবতী মা প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার দায়ভার আমাদের কাঁধে ফেলে দেওয়া হয়। আমরা গত 17 তারিখে গত মাসে নন্দিনী অধিকারী বলে একটি মেয়ে বিধাননগরে প্রসব করতে যাওয়ার পর সেই দিদি সেই মহিলা প্রসব করার পরে মারা যায়, এবং ওইখানে আমরা চিঠি করেছিলাম এসডিওকে শুরু করে, স্বাস্থ্য ভবনকে শুরু করে, আমরা সিএমএইচ দপ্তর থেকে শুরু করে সব জায়গায় চিঠি পাঠিয়েছি যে দিদিরা প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে তার আমরা তো হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারবো, ডাক্তারিটা তো আমরা জানি না,
তাহলে সেই দায়টাও আমাদের কাঁধে ফেলে দেওয়া হচ্ছে, আমরা নাকি গাফিলতি করছি। তাহলে এত দায়ভার, আমাদের ইনসেনটিভ লাগবে না। উনি বলছেন আমরা ইনসেনটিভ অন্যরকমভাবে নিই, আমরা ইনসেনটিভও নেব না, কিন্তু আমাদেরকে সম্মানজনক কথা বলো। যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী 129টা পৌরসভার আশাকর্মীদের কাজে সুনাম করেছিলেন, তার পরের দিন থেকেই আমাদের ওপরে অত্যাচার নেমে এসছে। আমরা কি এইটুকু সুনাম আমরা মাননীয়ার কাছ থেকে শুনতে পারি না? মাননীয়া তো করেছেন, মাননীয়া সুনাম করেছেন, কিন্তু আমাদের পেয়েছেন ম্যাডাম আমাদেরকে কোনো রকম মানুষের পর্যায়ে ধরেন না। উনি সব সময় বলে যান আমরা কাজ করি না, সেজন্য আমরা চাইছি ইনসেনটিভটাকে বয়কট করে দেবো। এবং এখানে একটা কথা বলে দরকার, আমরা যতবার দাবি নিয়ে এসেছি, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান অনিন্দিতাদি ভীষণ রকম আমাদের কথা শোনেন এবং রাখিদি আমাদের কথা শোনেন। রাখিদি, আমরা আশা রাখছি দুজন দিদি আমাদের বক্তব্য শুনবেন। আমরা ইনসেনটিভটাকে বয়কট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা সম্মানটা আগে দিই, সম্মান দেবে না তাই কারণে কি বিক্ষোভ আজকে? হ্যাঁ, তাই কারণে কি বিক্ষোভ? বিক্ষোভ। আপনার নাম? আমার নাম কেকা পাল।